আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? পর্দার মতো বাস্তবেও প্রেম ছিল তাদের, তবে একসময় সেই প্রেম ভেঙে যায়। দেব শুভশ্রীর সম্পর্কটা বিয়েতে গড়ানোর কথা ছিল। অনুরাগীরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন প্রিয় জুটির বিয়েটা দেখবেন বলে। শুভশ্রীর পরিবারও নাকি দেবকে মেনে নিয়েছিল, তবে শেষ পর্যন্ত প্রেমটা ভেঙে গেছে। ভাঙার গল্পের আগে গড়ার গল্প আবারও শোনা যাক। দুজনের বয়স কম, একের পর এক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন। দর্শকরা দেব শুভশ্রীর রসায়নে মুগ্ধ হয়ে আছেন। 2009 সালে জুটির প্রথম সিনেমা চ্যালেঞ্জ নির্মাণ করেছেন রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তীর আশকারায় দুজনের প্রেমের গোড়াপত্তন ঘটে। ছবিটি ব্লকবাস্টার হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কাউকেই। পরাণ যায় জলিয়ারে, রোমিও থেকে খোকা বাবু, একের পর এক সিনেমায় প্রেম করেছেন এই জুটি। পরাণ যায় জলিয়ারে সিনেমায় কাজ করার সময় দুজনের প্রেমটা জমে ওঠে। সম্পর্কটা পারিবারিক ভাবেও গড়ায়। বিয়ের আগেই সম্পর্কটা চুকে যায়। কিন্তু কেন, হঠাৎ কি হয়েছিল দেব শুভশ্রীর? মাখো মাখো প্রেমের ছেদ ঘটল কেন? দুজনের প্রেমের মধ্যে দেবের জীবনে আরেক তরুণীর আবির্ভাব ঘটে। তিনি আর কেউ নন, রুক্মিণী মৈত্র। রুক্মিণী তখনও অভিনয়ের নাম লেখাননি, মডেলিং করতেন। রুক্মিণীর সঙ্গে দেবের সম্পর্কটা গোপন থাকে না, শুভশ্রীর কানেও যায়। এরপর থেকে দুজনের মুখ দেখাদেখি বন্ধ, প্রেমও ভেঙে যায়। 2013 সালে মুক্তি পেয়েছে দেব শুভশ্রী জুটির শেষ ছবি খোকা 420। অবশেষে 10 বছর পর একই মঞ্চে দেখা মিলল দেব ও শুভশ্রীর। অনেক আগে কৌশিক গাঙ্গুলির ধূমকেতু সিনেমায় অভিনয় করেছিলেন তারা। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। কলকাতার নজরুল মঞ্চে ধূমকেতু সিনেমার ট্রেলার প্রকাশের আয়োজনে দেখা গেছে তাদের। আয়োজনে তোলা দেব শুভশ্রী জুটির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রেম ভাঙার পর 2015 সালে ধূমকেতু সিনেমায় জুটি বেঁধেছিলেন দেব শুভশ্রী। ছবিটি প্রেমে ভরপুর। ক্যামেরার সামনে হারানো রসায়নকে জীবন্ত করে তুলেছিলেন তারা। সেই সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠান ছিল কলকাতায়। সেই অনুষ্ঠানে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা গেল প্রাক্তন এই প্রেমিক যুগলকে। এই মাসে সিনেমাটির মুক্তি ঘিরে দুজনের পুরনো প্রেম নিয়ে চর্চার শেষ নেই। এদিন হাতে হাত রেখে নজরুল মঞ্চে প্রবেশ করেন তারা। হাতে হাত থাকলেও ছিল নির্দিষ্ট ব্যবধান। 10 বছরের দূরত্ব ধরা পড়ছিল সেই ব্যবধানে। তবে পরিস্থিতি হালকা করতে বরাবরই পটু দেব। প্রাক্তনের সঙ্গে খুনসুটি শুরু করেন তিনি। ক্রমে যোগ দেন শুভশ্রী। তবে এটা যে শুধুই ছবির স্বার্থে তা স্পষ্ট জানিয়ে দেয় বাংলা ছবির এই জনপ্রিয় জুটি। 10 বছর আগে তাদের রসায়ন ছিল অন্যরকম। এই 10 বছরে বিভিন্ন অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন দেব শুভশ্রী, কিন্তু কখনো কোনো কথা বলেননি পরস্পরের সাথে। কথায় কথায় উঠে আসে কে কাকে সামাজিক মাধ্যমে ব্লক করেছিলেন। শুভশ্রী বলেই দেন দেবী ব্লক করেছিলেন তাকে। সেই দূরত্ব তারা এদিন ঘুচিয়ে দিলেন। এদিন মঞ্চেই ফের পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণ করলেন। উঠে আসে প্রচ্ছন্ন প্রতিযোগিতার কথাও। তবে এই অনুষ্ঠানে আসেননি রাজ চক্রবর্তী। দেব শুভশ্রী জুটিকে নিয়ে আলোচনার মধ্যে শুভশ্রীর স্বামী চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর সাক্ষাৎকারে দেব শুভশ্রী জুটির প্রশংসা করেছেন। রাজ চক্রবর্তী বলেন, দেবের প্রাক্তন বান্ধবী শুভশ্রী আমার স্ত্রী। প্রত্যেক মানুষের অতীত আছে, আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে? মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়।